সমস্যার সম্মুখীন হইতে হয়। হ্যাঁ, এটা সত্যি কথা, কারণ ছাদ থাকে খোলামেলা পরিবেশে, ছাদের উপরে তেমন কোনো ছাউনি থাকে না, প্রচুর রোদ থাকে, বৃষ্টি পড়লে বৃষ্টির পানি পড়ে, মানে বিশাল একটা ঝামেলার বিষয়। তো আমি আজকে এই রোদ বৃষ্টির লাগে কিছু প্রসেস করতেছি যাতে আমার মুরগিটির কষ্ট না হয় এবং সুস্থ হবে, সবসময় এটার মধ্যে থাকতে পারে বা এটার মধ্যে বসবাস করতে পারে। এক কথায় মুরগিও তো বসবাস করে না। আচ্ছা, এটা পরে কই, আগে একটা কথা কই গাইস, আমি কিন্তু এনে মুরগির কোনো ফার্ম দিছি না। আমার এটা কিন্তু ব্রয়লার ফার্মি বা আপনার এই কি কয় না লেয়ার জাতের মুরগি, এরকম কোনো মানে চাষযোগ্য মুরগি আমার এনে আমি রাখতেছি না। আমি যেটা রাখতেছি সেটা হচ্ছে সম্পূর্ণ গ্রামের মুরগি। গ্রামের বাড়িতে পল্লী গ্রামে মহিলারা যেমন মুরগি ফালে, যেমন পরিবেশে, আমিও ঠিক তেমন পরিবেশে মুরগি ফালার চেষ্টা করতেছি। আর এমনি সারাদিন রোদের মধ্যে কাজ করতে করতে আমার ফেসের 12টা বাজে গেছে। 12টা থেকে আবার 1টা বাজানির লেগে আমি একটা প্রোডাক্ট অর্ডার করছিলাম, দা অর্ডিনারি নায়াসিনামাইড। এই প্রোডাক্টটা অতদিন তো উল্টা পাল্টা অনেক প্রোডাক্ট ইউজ করছেন, এটা হচ্ছে একটা ব্র্যান্ডেড সার্টিফাইড প্রোডাক্ট, যেটার প্যাকেজিং, যেটার ব্র্যান্ড কোয়ালিটি দেখে কিন্তু বোঝা যায় এটা দেশের বাইরের একটা প্রোডাক্ট। এটা সম্পূর্ণ একটা সিরাম। এই সিরাম ব্যবহারে আপনার মুখে কালো কালো দাগ, ব্রণের গর্ত, যা মুখে মেস্তা, অনেক প্রবলেম থাকে না, সব সমস্যার সমাধান হয়ে যায়। এটাই ইউজ করবেন রাত্রে ঘুমানোর আগে, মুখ টুক ধুয়ে এটা দিয়ে শুয়ে যাবেন, 2-3 ফোঁটাতে পুরো মুখে মাহায় নিবে। সাবধান, এটা দিয়ে রইতে দেন নিজে, পরে আবার আমার বহাবই করে নিজে মুখ পুড়িয়ে গেছে এই গেছে। এটা দিয়ে ডাইরেক্ট ঘুমাই যাবেন, সকালে ওইটা মুখ ধুয়ে নেবেন। তো গাইজ, এইটা আমি অর্ডার করছি এই ওইসি শপ পেজে। এই ওইসি শপ পেজে আপনারা এটা পাওয়া যাবেন, যা যা লাগবো গিয়া লয়ে লইন যে। আচ্ছা গাইজ, এখন যেটা কইতেছিলাম, গ্রামের মহিলারা যেই পরিবেশে মুরগি পালে, মানে কি সারাদিন বাইরে ঘুরে বেড়ায়, ইনতে টুকায় টুকায় খাবার খায়, ওইনতে ঘাস খায়, ইনতে এই পোকা খায়, ওইনতে ওই খাবার খায়, এবং বৃষ্টির সময় কোথাও গিয়ে আশ্রয় নেয়, যদি রোদ বেশি হয়ে যায় গাছের নিচের গায়ে গিয়ে ছায়া নেয় বা কোনো একটা জিনিসের নিচে আশ্রয় নেয়। তো আমিও আমার এই খাঁচাটার ভিতরে এমন একটা পরিবেশ করার চেষ্টা করতেছিলাম যেমনি ঠিক গ্রামের একটা দেশি মুরগি বসবাস করতে পারে, আমার মুরগির যেন এমন একটা ফিল পায়। তো বিশেষ করে আমি আজকে মাছা কিনে আনছি, টিন কিনে আনছি, এবং নিজে কষ্ট করিয়া যা যা করতে হয় করছি, করে একটা ছাউনি দেওয়ার চেষ্টা করছি। হন চেষ্টা করতেছিলাম মিটের ভিতরে মুরগি ঢিকিয়া ঢুকে। এই যে দেখেন কি সুন্দর ঘরটা আমি বানাইছি। বিশেষ করে হয়েছে আমার এনে মাত্র 10টা মুরগ এবং মুরগি। তো এই মুরগির জন্য তো আমার এত বিশেষ কিছু দরকার নাই, আমি এই সিম্পল করে একটা জিনিস বানাই দিলাম যেন বৃষ্টি হইলে এটা নিচে গিয়ে আশ্রয় নিতে পারে। আর খাবার টাবার দেওয়ার জন্য আমি এই জিনিসটা বানায় নিছি। আর মুরগি তো সারাদিন আমার এই খাঁচার ভিতরে ঘুরে বেড়াইবো। রাত্রে ঘুমানোর আগে গ্রামের মুরগিগুলো যেমন একটা খুপের ভিতরে ঢুকে যায় এবং গ্রামের মহিলারা সেই দরজার সিটকাইটা লাগাই দেয়, আমারও এই ছোট্ট ঘরটা আমি বানায় নিছিলাম যাতে করে আমার মুরগিটা সারাদিন এই খাঁচার ভিতরে ঘুরে টুকায় টুকায় খাবার খায়। আমি যে খাবারগুলা দিমু, এই খাবার মধ্যে কিছু তাই হচ্ছে গম, খৈলের ভুসি, সরিষা গুঁড়া, এই সেই ডাইলের খৈল, মানে যা যা দেশি খাবার পাওয়া যায় ওইগুলা কিনে নিয়ে খাওয়াই যাচ্ছি। কোনো ফিড টিন আমি কিন্তু খাওয়াই না, কারণ দেখা গেছে কি ফিড খাওয়াইলে মুরগির অনেকটা প্রবলেম হয়ে যায়, যেই কারণে ফিডের প্রতি না আর কি। তো আমি এই যে এনে এটা বানাই দিছি। আমার এই কয়েকটা মুরগি যখন বেশি পরিমাণের হয়ে যাবো, এটির থেকে যখন 50টা 100টা মুরগি হয়ে যাবো, তখন ইনশাল্লাহ আমি এই মুরগির থাকার জন্য আরো নতুন জায়গার ব্যবস্থা করে দিব। কিন্তু এমন খুপড়ি সিস্টেম জায়গায় আমি দিব, এর চেয়ে বেশি কিছু কিন্তু আমি